হ্যালো এভরিওয়ান, বহুদিন বাদে তোমাদের সামনে আবার চলে এসেছে একটা অনেক লং ভিডিও নিয়ে 5 মিনিটের। তো অনেক দিন বাদে, কারণ আমার ওয়াইফাই খুলে পড়া নেওয়ার পর থেকে আর তোমাদের এইভাবে লং ভিডিও দেওয়া হয় না। জানি না আজকেও জিনিসটা পুরোপুরি তোমাদের কাছে যাবে কি না, তো তবুও চেষ্টা করছি। তো আজকে একটা রান্নার কুকিংয়ের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই বলছো বৌদি অনেক দিন হয়ে গেছে কোনো কুকিংয়ের ভিডিও দাও না, তো আজকে ভাবলাম চলো একটা তোমাদের সাথে কুকিংয়ের ভিডিও করা যাক। তো দেখো, আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর ওদিকে তোমাদের দেখানো হয়নি ওটা। আমি অলরেডি বসিয়ে দিয়েছি পাস্তা সিদ্ধ করতে। গরম জল দিয়ে একটু তেল দিতে ভুলে গেছিলাম, তো ওই জন্য এখন আবার একটু তেল দিয়ে নিচ্ছি, কারণ নাহলে তেল না দিলে না চিটচিট করে, আর তেল দিলে বেশ সুন্দর জিনিসটা এই হয়। তো যাই হোক, ওদিকে পাস্তাটা সিদ্ধ হচ্ছিলো, আর এদিকে আমি পাস্তা কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এইভাবে কেউ বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি একবার খেয়ে দেখো। আমার কাছে তো চিজ নেই, চিজ দিলে আরও টেস্টি হতো। তো তোমাদের কাছে চিজ, মেয়োনিজ, অরিগানো এগুলো থাকলে পরে দিয়ে, সত্যি বলছি বিশ্বাস করো, মানে একবার খেয়ে বানিয়ে একবার আমার কথা অনুযায়ী দেখো, আমি যেইভাবে বলছি সেইভাবে। যদি না খেতে ইচ্ছে করে তখন সেকেন্ড টাইম বলো। তো এদিকে দেখো, সেই লাল লাল লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা, আর মাঝারি সাইজের আর একটা লঙ্কা, আর 2-3 কোয়া রসুন, সামান্য একদমই 2-3 কোয়া রসুন। তো ওই নিয়ে কুচিয়ে নেব এখন। আর আরেকটা প্যাকেটে দেখলে ওটা কারি পাতা, তো কারি পাতাটা একটু তেলের মধ্যে সম্বাদ দিয়ে নেবো। আর আমি ওদিকে দেখো পাস্তাটা সিদ্ধ করে পাশে রেখে দিয়েছি, আর পাস্তাটা ঠান্ডা জল দিয়ে একটু পরে, সবে তো গরম জল দিয়ে করেছি, তো এরপরে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ওটাকে ধুয়ে নেবো। তাহলে কী হবে, যে আঠালো ভাবটা, সেই আঠালো ভাবটা ওর গায়ে থাকবে না, নাহলে একটা মানে সিদ্ধ করলেও না একটা কেমন একটা আঠা আঠা ভাব থাকে, আমি দেখেছি। তো সেই কারণে আমি তো চাউমিন গরম জলে সিদ্ধ করি না, একমাত্র তোমার সেটাই পাস্তাটাই সিদ্ধ করি। তো এই দেখো, রসুনটা একটু থেতো করে নিচ্ছিলাম, কারণ কুচাইনি, ভালো করে একটু থেতো করে দিলে না ভালো স্মেলটা আসে। তো ওই যে একটা ছোট্ট আমার হামুলদিস্তা আছে, এটা আমার খুব কাজের, জানো তো। কারণ এই ঘরে আসার পর থেকে আমার শিলনোড়া আছে, বাট শিলটা একদম প্লেন হয়ে গেছে বলে শিলনোড়াটা ব্যবহার করতে পারি না, তো ওই জন্য এই হামুলদিস্তাটা আমার প্রচণ্ড কাজে দেয়। তো এদিকে চলো রান্না স্টার্ট করে দিচ্ছি, সব জোগাড় জানতি করে নিয়েছি, এদিকে টমেটো কুচিয়ে নিয়েছি। তো এখন এদিকে অন করে নেবো আমার চিমনিটা। তো চিমনিটা অন করার সঙ্গে সঙ্গে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, অলরেডি গ্যাস ধরিয়ে দিয়েছি, আর ওদিকে জল দিয়ে একটু পাস্তাটাকে ধুয়ে ফেলবো। আর ধোয়া হয়ে গেলেই চলে আসবো মেন জায়গাতে, মেন কোর্সে। তো এদিকে দেখো, রসুন তো আমার থেতো হয়েই গেছে, তো এখন তেলের মধ্যে রসুনটা একটু সম্বাদ দিয়ে নেবো, আর তারপরে করব আমি সব এক এক করে ভাজা। তো আগে একটু রসুনটা দিয়ে নেড়ে নেব, তারপর দেখতে পাচ্ছ আমি ওগুলো সব এক সাইডে। আর আমার কাজ করতে করতে না আমার একটা বড্ড বাজে সব, সেটা হলো গিয়ে পোছাপুছি করার, মানে গুছিয়ে রাখার জায়গা, জিনিস জায়গায়। তো এই দেখো, কত মতন অলরেডি রসুনটা একটু হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর পেঁয়াজটা যদি তোমরা অনেক সময় আমার ছেলে, আজকে আমি খাবো বলে ওই জন্য পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, বাট আমার ছেলে খেলে আমি পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো সব পেস্ট করে দিই, কারণ ওর মুখে কিছু পড়লে ও খেতে চায় না, তো এই কারণেই ওটা করি। লঙ্কাটাও পেস্ট করে দিই, বাট আজকে লঙ্কা দিইনি, ওই যা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আর দেখো, কারি পাতাটা না সম্বাদ দিতে একদম ভুলে গেছিলাম, তো ওই জন্য ঝট করে কারি পাতাটা বের করে সম্বাদ দিয়ে দিলাম। আর এদিকে দেখো একটু টমেটো কুচি দিয়ে দিলাম, একবার নাড়িয়ে নেব। আর দেয়ালটা আমি মুছে নিচ্ছিলাম, কারণ যে পেঁয়াজ টেয়াজ দেওয়ার সময় যখন তেল ছিটকানি পড়ে, তো ওই জন্য সবসময় আমার কার এরকমের বাজে অভ্যাস আছে বলো তো। আমার কিন্তু বড্ড বাজে অভ্যাস, কাজ করতে করতে সবসময় মোছামুছি করে। আর এদিকে দেখো, সব সস নিয়েছিলাম, চিলি সস, টমেটো সস, ভিনিগার, সোয়া সসটা, আর মানে গ্রিন চিলি সসটা অন্য ঘরে ছিল, তো ওই জন্য আনা হয়নি। তো যাই হোক, সেকেন্ড টাইম আবার করবো যখন, তখন দিতে পারো, তোমরাও দিতে পারো চাইলে। আমি স্কিপ করেছি, কারণ আমি সোয়া সসটা অতটা পছন্দ করি না, আর গ্রিন চিলি সসটাও একদম পছন্দ করি না। তো এই দেখো, ওটা একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ও আর তার মাঝখানে কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি, স্কিপ করে গেছি। তো দেখো, এবার পাস্তাটা দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে একটু নুন, একটু মিষ্টি দিয়ে নেবো, তাহলে কী হয়, বেশ টেস্টি হয় জিনিসটা। আর স্বাদটা মানে ঠিকঠাক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো, মোটামুটি ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, কারণ মশলাটাও কষা আছে আর পাস্তাটাও সেদ্ধ আছে। একটু নাড়িয়ে ভেজে নিলাম, তাতে কী হলো, মশলাটা পুরো পাস্তার মধ্যে ঢুকে গেল। তো এইভাবে পাস্তা করে খেয়ে দেখো, আর যদি তোমাদের কাছে মেয়োনিজ থাকে কি চিজ থাকে, তোমরা এর উপর দিয়ে একটু নাড়িয়ে নেবে, তাহলে তো আরও টেস্টি লাগবে।
বিশ্বাস করো আমার কাছে নেই, না মেয়োনিজ আছে, না চিজ আছে, না অরিগ্যানো আছে। তো আমি ওগুলো কিছু ছাড়াই এইভাবে করে দিলাম। তো এইভাবেও নর্মাল করে খেয়ে দেখতে পারো। সত্যি বলছি, যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করো, বলো বৌদি এটা বাজে রেসিপি। দেখতে পাচ্ছ কতটা লোভনীয়। ওফ,